জাতীয় শিক্ষানীতি পরিবর্তন, শিক্ষাঙ্গনের ধর্ম বৈষম্য, রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সহ ১৩ দফা দাবি নিয়ে বিধানসভা অভিযানে ডাক দেয় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার ছাত্র যুবক। তাদের দাবি মানা না হলে আগামীতে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। নয়া অধ্যায় রচনা করেছে ভারত ও আমেরিকার বন্ধুত্ব। বর্তমানে চীনের চেয়ে ভারতকে বেশি প্রাধান্য দিচ্ছে আমেরিকা। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে উভয় দেশ একে অপরের মজবুত অংশীদার হয়ে উঠছে। গত অর্থ বছরে আমেরিকা চীনের চেয়ে ভারতের সঙ্গে বেশি ব্যবসা করছে। গত আর্থিক বছরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছিল আমেরিকা। শুধু তাই নয়, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চীনকেও ছাড়িয়ে গিয়েছে আমেরিকা। অর্থাৎ ভারত ও আমেরিকার সম্পর্ক আরও গভীর হয়েছে বলেই মনে করা হচ্ছে। গত আর্থিক বছরে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছিল আমেরিকা। শুধু তাই নয়, ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে চীনকেও ছাড়িয়ে গিয়েছে তারা। সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উদ্যোগী হলো দুই দেশের পূর্বাঞ্চলীয় পরিষদের বণিক মহল। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন। আমরা যেটা বলেছি আমাদের নগর উন্নয়ন দপ্তরের দৃষ্টিভঙ্গি থেকে, যে আমরা নিউ টাউন, আলিপুর, নবদিগন্ত ইত্যাদিতে ওরা সিলিকন ভ্যালি, আজকাল আসল সিলিকন ভ্যালি ক্যালিফোর্নিয়া এত কস্টলি হয়ে গেছে যে সেখানে স্টার্ট আপরা আসতে পারছে না। সুতরাং আমরা আহ্বান করেছি যারা আসতে পারছে না তারা আমাদের বেঙ্গল সিলিকন ভ্যালিতে আসুক। এখানে ডেটা সেন্টার আছে, এখানে পরিকাঠামো আছে, এখানে ট্যালেন্ট আছে। আমরা এটা আহ্বান করেছি। দুই, আমরা যেটা বলছি যে আমাদের টেকনোলজি চাই। আজকাল সোলার এনার্জির কথা হচ্ছে, 2030-এর মধ্যে 500 গিগাওয়াট এনার্জি নন কনভেনশনালি করতে হবে, কিন্তু তার জন্য যে বিপুল টেকনোলজির দরকার সেটা আমেরিকার বিভিন্ন জায়গায় ইনক্লুডিং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে খুব ভালো করছে। আমরা বলছি সেই টেকনোলজি দাও। আর শেষ কথা বলেছি, রিয়েল এস্টেট সেক্টরে পশ্চিমবঙ্গ সরকার আলিপুরের জমি অ্যাভেলেবেল করছে হিডকোর মাধ্যমে। আমরা সিলভার স্প্রিং, বাইপাস, নোনাডাঙ্গা এবং নিউ টাউনে তো আছে। এখানে প্রাইভেট সেক্টরে ট্রাম্প টাওয়ার এসছে। এই ধরনের বড় বড় ইনভেস্টর যদি আসে তাহলে অর্থনীতি এবং কর্মসংস্থান দুটোই হবে। সুতরাং আমরা চাইছি এই পদক্ষেপে ধীরে ধীরে সংশ্লিষ্ট কোম্পানি এবং সরকার একসঙ্গে এগিয়ে আসুক, এটাই আমরা বলেছি। যে কোনো জায়গায় যদি বায়ারকে অ্যাট্রাক্ট করতে হয় তাহলে আমাদেরকে ওদের সাথে বেশি যাওয়া আসা করা, আরও জয়েন্টলি কিছু মিটিং করা, ফাইন্ড আউট করা কোন কোন জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে যেগুলো আমরা অ্যাট্রাক্ট করতে পারি। তো সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা চালানো এবং এই ধরনের মিটিংগুলো ওগুলোকে আরেকটু কাছাকাছি নিয়ে আসবে। বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী 2021 থেকে 2022 সালে ভারতের ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে হয়েছে 119.42 বিলিয়ন। 2020 থেকে 21 সালে সেটি ছিল 80.51 বিলিয়ন। তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের রপ্তানি 2021 থেকে 22 সালে বেড়ে হয়েছে 76.11 বিলিয়ন, যা আগের আর্থিক বছরে ছিল 51.62 বিলিয়ন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি বেড়ে হয়েছে 43.31 বিলিয়ন, যা গত অর্থবর্ষে ছিল 29 বিলিয়ন। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে যে আরো গভীর হতে চলেছে তা স্পষ্ট বার্তা দিয়েছেন আমেরিকার কনসুলেট জেনারেল মেলিন্ডা পাভেক। The US-India relationship is just getting stronger and deeper, and it's programs like this where we talk about the areas where we're working really well and we come up with new ideas and innovations. It has really amazing demographics, a very young population that is very educated, and I think that's an area where India can continue to really benefit as more and more Indians travel around the world, work in the United States and other countries. I think continuing to invest in the education of India's people is very important. এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী দেশের অর্থনীতিকে 2025 সালের মধ্যে 5 লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার জন্য জরুরি কর্মসংস্থান, সেই জন্য চাই লগ্নি। তার পরামর্শ, লগ্নিকারীদের আস্থা অর্জন করতে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত পরিবেশের পাশাপাশি আইনের শাসন, সমৃদ্ধি আবহ বজায় রাখাও জরুরি।
when Prime Minister Modi returned to office in 2019 for a second term, he set a target that we should become a 5 trillion economy by 2024-25. We know that's impossible. It looked impossible then, it's certainly impossible today. We will of course get to 5 trillion. Economists say that we'll get there by 28-29, possibly a year later, perhaps a year earlier. How quickly we get to a 5 trillion economy is important. What is even more important is how we get there. We can get to a 5 trillion economy by just the top 10% becoming richer and the bottom 50% or 60% getting left behind.